গুড মর্নিং, রিমাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে বানাবো ঠাকুরবাড়ির দুধ কাতলা। কাতলা মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। এবার এর মধ্যে একটু নুন দেব আর একটু হলুদ দিয়ে মাখিয়ে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। অনেক দিন ধরেই ভাবছিলাম রান্নাটা করব, কিন্তু করে আর উঠতে পারছিলাম না। তো আজকে যখন ভাবলাম সময় আছে, আর যেহেতু শনিবার দিন বরের জন্মদিন, তাই ভাবলাম কাতলা মাছটা দিয়ে দুধ কাতলাই করে ফেলি। নুন হলুদটা ভালো করে মাছের গায়ে হাত দিয়েই লাগিয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা মাছের যেন নুন আর হলুদের পরিমাণটা সঠিকভাবে ঢুকে যায়। আর ওদিকে কড়াইতে তেল গরম করতে দিলাম। একটু বেশি করেই তেল নিলাম, কারণ মাছগুলো খুব কড়া ভাজবো না, হালকা হালকা করে ভাজবো। এই রান্নাটা কিন্তু খুব চটজলদি রান্না হয়ে যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। বাড়িতে এরকমভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগছে। গরম ভাতে তো বিশেষ করে খুব ভালো লাগে খেতে। মাছগুলো এবার একে একে করে তেলে ছেড়ে দিচ্ছি। একসাথে অনেকগুলো দেব না, চারটে চারটে করে মাছ ভেজে নেব। বাবা মাকেও রান্নাটা করে পাঠাবো। কালকে রোববার দিন দেখা হবে ওদের সাথে, তাই ভাবছি রোববার দিন ওদের জন্য রেখে দেব, আর আসলে পর দিয়ে দেব। আর মাছটা ভাজা হয়ে গেছে এখন। এবার তেলের মধ্যে আমি ওই তেলটার মধ্যেই কিন্তু 4টে কাঁচা লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা স্কিপ করতে যারা চাইবেন তারা করতে পারেন, কিন্তু এই রান্নাটাতে আমার পাঁচফোড়ন দিলে খেতে খুব ভালো লাগে। এবার কাঁচা লঙ্কা আর পাঁচফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব। যখন একটা খুব সুন্দর গন্ধ উঠবে, তখন এটার মধ্যে দিয়ে দেব হলো দুধ। এখানে 500 মিলিলিটার দুধ আছে, পুরোটাই আমি দিয়ে দিলাম, কারণ অনেকগুলো মাছ রান্না করব তো, আর যেহেতু বয়স্করা খাবে সেই জন্য একটু আমার ঝোল ঝোল রাখতে হবে। তো দুধটা দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে নেব। এইবার আমি দেব স্বাদ মতো চিনি আর নুন। ব্যাস, দিয়ে আবার এটাকে ভালো করে কিন্তু নাড়ব। আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, খুব সামান্য, একদম দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ফোন এসেছিলো বলেও আর ওটার ভিডিও ক্লিপিংস নিতে পারিনি। এইবার আর একটুখানি জল মিশিয়ে দিচ্ছি আমি দুধের মধ্যে, কারণ আমাকে একটু ঝোল রাখতে হবে। ভালো করে এটাকে ফুটতে দিই। 1.5 চামচ মতো ময়দা গুলে জলের সাথে এবার দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব আর একটু ফুটতে দেব। খুব ভালো করে ফোটার পর ঢেকে দেব। যখনই দেখবে একটু ঘন ঘন হয়ে এসছে ঝোলটা, দেখুন আস্তে আস্তে এটা ঘন হচ্ছে। যেহেতু ময়দা দেওয়া আছে সেই জন্য একটু ঘন হতে শুরু করেছে। আর এটা যখন খুব ভালো করে একটু ঘন ঘন হয়ে আসবে, তখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেব। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো, আর দিলাম হচ্ছে একটু দারচিনি। এগুলো দিয়েও এবার ভালো করে একটু নেড়ে নেব। দারচিনিটাও দিলাম। আর এবার কিন্তু মাছগুলো ছেড়ে দেব। বেশ ঘন ঘন হয়ে এসছে। মাছগুলো ছেড়ে দিয়ে তারপরে দেব হলো গরম মশলা। মাছগুলো ছেড়ে দিলাম, সব কটা এবার ছেড়ে দিই। এবার দিয়ে দেব গরম মশলা। ব্যাস, ভালো করে একটু মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিই। 5 থেকে 7 মিনিট বা 8 মিনিট মতো ফুটলে তারপরে নামিয়ে নেব। আর নামাবার সময় একটু 1 চামচ মতো ঘি দিয়ে দেব। ব্যাস, তাহলেই কিন্তু রেডি একদম ঠাকুরবাড়ির দুধ কাতলা। ব্যাস হয়ে গেছে, দেখুন ঘিও দিয়ে দিয়েছি, আর আমার একদম রেডি হয়ে গেছে দুধ কাতলা।
ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন। আজ আসি, টাটা।